গ্রামের এক প্রান্তে নদীর ধারে একটা পুরনো কাঁচা বাড়ি। সেখানে থাকে মেঘলা, চোখে এক ধরনের একাকিত্ব, কিন্তু মুখে সবসময় হালকা হাসি। বাবা মা দুজনেই নেই, চাচার সংসারে মানুষ হয়েছে। মেঘলার সঙ্গী শুধু একটা পুরনো ডায়েরি, যা তার মায়ের ছিল। একদিন বিকেলের দিকে ডায়েরির পাতাগুলো উল্টাতে উল্টাতে হঠাৎ একটা হলুদ হয়ে যাওয়া কাগজ পড়ে গেল। কাগজের গায়ে হাত বোলাতেই বোঝা গেল এটা একটা চিঠি। চিঠিটা যেন সময়ের গন্ধে ভরে আছে। প্রিয়তমা, আমি ফিরে আসব। নদীর ধারে দাঁড়িয়ে থেকো। হয়তো তোমাকে অপেক্ষা করাতে পারি, কিন্তু আমি কথা দিয়েছি আমাদের দেখা হবেই। রিয়াদ। মেঘলার মনে অদ্ভুত কৌতূহল আর এক ধরনের কষ্ট জেগে উঠল। কে এই রিয়াদ? কার জন্য এই চিঠি লেখা হয়েছিল? কেন পাঠানো হয়নি? পরদিন থেকেই মেঘলা খোঁজ শুরু করল। গ্রামের অনেক বয়স্ক মানুষের সাথে কথা বলল, কিন্তু কেউ চিঠির কথা জানত না। অবশেষে নদীর ধারে এক বৃদ্ধ জেলে বললেন, রিয়াদ ছিল আমাদের গ্রামেরই ছেলে। মুক্তিযুদ্ধের সময় শহরে গিয়েছিল লড়াই করতে। ফেরার কথা ছিল, কিন্তু আর আসেনি। তার প্রিয়জন নদীর ধারে প্রতিদিন দাঁড়িয়ে অপেক্ষা করত, যতদিন না একদিন নদী তাকে গিলে নেয়। এই কথায় মেঘলার বুকের ভেতর হালকা ব্যথা ছড়িয়ে গেল। সে নদীর ধারে দাঁড়িয়ে দূরে তাকিয়ে থাকল, যেন সেই অপেক্ষার অনুভূতি ছুঁয়ে দেখতে চাইছে। কিন্তু এখানেই গল্প শেষ নয়। কিছুদিন পর নদীর তীরে মেঘলা একটা পুরনো কাঠের বাক্স খুঁজে পেল। ভেতরে ছিল কয়েকটা চিঠি, ছবির টুকরো আর একটা রূপার লকেট। ছবির মেয়েটি হুবহু মেঘলার মতো দেখতে। বাড়ি ফিরে চাচাকে দেখাতেই চাচা স্তব্ধ হয়ে গেলেন। ধীরে ধীরে বললেন, ও মেয়ে, তোমার মা। রিয়াদ ছিল তোমার মায়ের প্রথম ভালোবাসা। মেঘলার হাতে কাঁপুনি ধরল। বুঝতে পারল যে ভালোবাসার গল্প সে খুঁজছিল তা তার নিজের রক্তে বইছে। সেদিন রাতে মেঘলা নদীর ধারে গিয়ে সেই হলুদ হয়ে যাওয়া চিঠিটা পড়ল আর মনে মনে বলল, রিয়াদ কাকা, হয়তো আপনি ফেরেননি, কিন্তু আপনার ভালোবাসা এখনও বেঁচে আছে। সেদিন রাতে আকাশ ছিল একদম নিঃশব্দ। নদীর ধারে শুধু ঢেউয়ের মৃদু শব্দ, আর দূরে কোথাও জোনাকিরা আলো ছড়াচ্ছে। মেঘলা সেই পুরনো হলুদ হয়ে যাওয়া চিঠিটা হাতে নিয়ে দাঁড়িয়ে রইল। তার মনে হচ্ছিল এই জায়গাটাই হয়তো সেই জায়গা যেখানে দাঁড়িয়ে তার মা একসময় অপেক্ষা করত, প্রতিদিন প্রতি রাতে কারো ফেরার আশায়। চিঠিটা আবার পড়ল, প্রিয়তমা, আমি ফিরে আসব। নদীর ধারে দাঁড়িয়ে থেকো। হয়তো তোমাকে অপেক্ষা করাতে পারি, কিন্তু আমি কথা দিয়েছি আমাদের দেখা হবেই। রিয়াদ। পড়তে পড়তে তার চোখ ভিজে গেল। ঠোঁট কাঁপতে কাঁপতে সে ফিসফিস করে বলল, রিয়াদ কাকা, হয়তো আপনি ফেরেননি, কিন্তু আপনার ভালোবাসা এখনও বেঁচে আছে, আমার মায়ের হৃদয়ে আর আজ আমার ভেতরে। নদীর দিকে তাকিয়ে তার মনে হলো ঢেউগুলো যেন সেই পুরনো দিনের গল্প শুনে কাঁপছে। বাতাসও থমকে গেছে, যেন অদৃশ্য কারো উপস্থিতি অনুভব করছে। হঠাৎ তার মনে হলো পাশেই কেউ দাঁড়িয়ে আছে। সে ধীরে মাথা ঘুরিয়ে তাকালো, কিন্তু কেউ নেই। তবুও তার বুকের ভেতর অদ্ভুত উষ্ণতা ছড়িয়ে পড়ল। মেঘলা মনে মনে প্রতিজ্ঞা করল, এই গল্প, এই ভালোবাসা সে কখনো হারিয়ে যেতে দেবে না। রিয়াদ আর তার মায়ের অসমাপ্ত গল্প সে বাঁচিয়ে রাখবে প্রতিটি নদীর ঢেউ, প্রতিটি বাতাসের স্রোতে, আর তার নিজের জীবনের প্রতিটি স্পন্দনে। আকাশের দিকে তাকিয়ে সে দেখল চাঁদের আলো নদীর জলে মিলেমিশে গেছে, যেন দুজন প্রেমিক যাদের আলাদা করা যায় না। আর মেঘলা বুঝল, ভালোবাসা কখনো আড়ে না, শুধু রূপ বদলায় আর চিরকাল বেঁচে থাকে, ঠিক এই নদীর মতোই। সেদিন রাতটা ছিল অদ্ভুত এক নিস্তব্ধতায় মোড়া। আকাশে ছিল না একটাও মেঘ, যেন কেউ সমস্ত জ্বালা ঝেড়ে দিয়ে বিশুদ্ধ করে দিয়েছে রাতটাকে। চারদিকে এমন নিস্তব্ধতা যেন প্রকৃতিও শ্বাস আটকিয়ে আছে, কারো ফেরার অপেক্ষায়। নদীর পাড়ে এক পুরনো বটগাছের নিচে দাঁড়িয়েছিল মেঘলা। তার পরনে ছিল মায়ের পুরনো শাড়ির কাঁটা একটা ওড়না, যেটা সে প্রায়ই গলায় পেঁচিয়ে রাখে, আর হাতে ছিল সেই হলুদ হয়ে যাওয়া চিঠি যা সে অগণিত বার পড়েছে। তবুও প্রতিবার নতুন করে কাঁপে তার হৃদয়।
চিঠিটা ছিল ছোট, কিন্তু প্রতিটা শব্দ যেন সময় ছাপিয়ে এসেছিল তার কাছে, যেন এক সময়ের কণ্ঠস্বর যেটা হারিয়ে যায়নি, শুধু চুপ করেছিল এতদিন। প্রিয়তমা, আমি ফিরে আসব। নদীর ধারে দাঁড়িয়ে থেকো। হয়তো তোমাকে অপেক্ষা করাতে পারি, কিন্তু আমি কথা দিয়েছি আমাদের দেখা হবেই। রিয়াদ। চিঠির অক্ষরগুলো কিছুটা ঝাপসা, কিছুটা ছেঁড়া, কিন্তু ভালোবাসা ঠিক আগের মতোই টাটকা। মেঘলা চোখ বুজে অনুভব করল, এ যেন শুধু তার মায়ের কাছে লেখা একটা চিঠি নয়, এটা যেন সময়ের কাছে রেখে যাওয়া এক প্রতিজ্ঞা। তার মা শিউলি এই নদীর ধারে কত সন্ধ্যা দাঁড়িয়ে কাটিয়েছে, চুপচাপ, নিস্তব্ধে, কারো জন্য অপেক্ষা করে। মেঘলার ছোটবেলায় মায়ের চোখে অনেকবার সেই প্রতীক্ষার ছায়া দেখেছে, কখনো বৃষ্টির মধ্যে ছাতা হাতে, কখনো হেমন্তের বিকেলে খালি পায়ে নদীর কাদায় হেঁটে। মেঘলার বাবা মা কখনো একসাথে থাকেনি, শিউলি একাই বড় করেছে তাকে। চাচার বাড়িতে থেকেছে, কিন্তু মেঘলার জীবনের সব আলো ছিল তার মা। মা কখনো কোনো অভিযোগ করেনি, কিন্তু মেঘলা জানত তার জীবনে কোনো একটা গল্প অসমাপ্ত থেকে গেছে। একদিন মায়ের পুরনো বাক্স ঘাঁটতে গিয়ে সে পেয়েছিল এই চিঠি। সাথে ছিল একটা ছোট্ট ছবি, সাদা কালো, যার এক কোণে লেখা ছিল রিয়াদ, বর্ষা, 1996। মায়ের মুখে সে খুব একটা কিছু জানতে পারেনি, শুধু বলেছিল, সব গল্প সবাই বোঝে না মা, কিছু গল্প কেবল হৃদয়ে বাঁচে। আজ বহু বছর পর সেই চিঠিটা হাতে নিয়ে মেঘলা এসে দাঁড়িয়েছে এই নদীর ধারে, যেখানে মা দাঁড়াত। তার মনে হচ্ছে এখানেই হয়তো সেই সব প্রতীক্ষার পদচিহ্ন ছড়িয়ে আছে, যেগুলো এখনো মুছে যায়নি। চারদিকে ছড়িয়ে থাকা নিস্তব্ধতা যেন আজ অনেক কিছু বলছে। নদীর ঢেউয়ের মৃদু শব্দ যেন কাউকে ডেকে বলছে, ফিরে এসো। দূরে কয়েকটা জোনাকি উড়ছে, আলো ছড়িয়ে যেন কোনো পথ দেখাচ্ছে। বাতাসে ভেসে আসছে কাঁচা মাটির গন্ধ, আর মেঘলার বুকের ভেতর ধপধপ করছে এক অজানা আবেগে। সে চিঠিটা আবার পড়ল, চোখ ঝাপসা হয়ে এলো। ঠোঁট কাঁপতে কাঁপতে সে ফিস ফিস করে বলল, রিয়াদ কাকা, হয়তো আপনি ফেরেননি, কিন্তু আপনার ভালোবাসা এখনো বেঁচে আছে, আমার মায়ের হৃদয়ে আর আজ আমার ভেতরে। তার কণ্ঠে ছিল না কোনো অভিমান, বরং এক ধরনের সম্মান, ভালোবাসার প্রতি অটুট বিশ্বাস। মেঘলা আজ বুঝে গেছে